আমরা ওখান থেকে ফিরছি তখন মানে মাইকিং হচ্ছে, অত্যাধিক হাই ডেসিবেলে মাইকিং হচ্ছে। ওকে তোমার থেকে জানতে চেয়েছিল ABCDর আনসার, তুমি XYZ এর আনসার দিয়ে তো লাভ নেই। লোকে জানতে চেয়েছে গত কয়েকটা ভিডিওতে তোমাকে কেন দেখা যাচ্ছে না, তুমি কি ইন্ডিয়াতে আছো নাকি ইন্ডিয়ার বাইরে ডিপোর্ট করে দেওয়া হয়েছে তোমাকে, বলো। ঝগড়া বগড়া কোনো কিছু না, বিবাহিত জীবনে এরকম হয়েই থাকে এবং হয় এবং হতে থাকবে। সারা পৃথিবীর হয়েছে, আমাদেরও, আমরাও ব্যতিক্রম নই। ও সারা পৃথিবীর যে হয় তুমি জানো সেটা? হ্যাঁ। ও আচ্ছা। তো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে। তো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। গাছগুলোতে না জল দেওয়া হয়নি সকালবেলা, তাই এখন একটু দিয়ে দিলাম, কারণ গাছগুলো একটু এতটাই গরম পড়েছে, জায়গাটা নিয়ে গেছিলো। তো এটা আবার ঠিক হয়ে যায়, জল দিলেই ঠিক হয়ে যায়। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এত একটা ভাবসা গরম পড়েছে না, মানে আমি স্নান করে জাস্ট বেরোলাম, দেখো চুলটাও শুকাই নিয়ে দেন, কিন্তু দর করে ঘেমে যাচ্ছি, কি আর করব। তো যাই হোক, আমি একটু স্নানে গেছিলাম, সেটা হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম। তো ভাত তো অলমোস্ট হয়ে গেছে, আর এখানে করবো হচ্ছে একটা বিশাল বড় প্রিপারেশন। দেখো প্রিপারেশনটা কি কি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রিপারেশন, ঠিক আছে। এই হচ্ছে ডিমের অমলেট করার জন্য আমি এখানে গুছিয়ে রেখে দিয়ে গেছি একেবারে। আর এই আলুটাকে দেখতে পাচ্ছ এইভাবে কাটা, এটাকে একটু সেদ্ধ করে নেব। এটা দিয়ে বানাবো হচ্ছে ঘুগনি, যে ঘুগনিটা রাজ অলরেডি কালকে রাতের বেলা সেদ্ধ করে রেখে দিয়েছে। তো যাই হোক, আজকে বানিয়ে নেব, আজকের ঘুগনিটাকে বানিয়ে নেব। আর এটা দিয়ে করব হচ্ছে ডিমের ঝোল। এখানে আলুটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে আলুটাকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, ডিমের ঝোলের আলুটা। আর এখানে আমার ভাত অলমোস্ট রেডি। শুনলাম এই যে রেমাল আসছে, তিনি আসার আগে এত গরম মানে এক সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না ফ্যান ছাড়া, পুরো ধর করে ঘেমে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমি স্নানও করে এলাম এর জন্য, আর ভালো লাগছিল না বলে কোনো রকম প্রিপারেশনটা করে দিয়ে আমি স্নান করে এলাম। তো আজকে বানাবো হচ্ছে ডিমের অমলেটের কারি। তো ডিম একটু কম ছিল, তার জন্য কি করলাম, ওর মধ্যে একটুখানি দুধ দিয়ে নিয়েছি। ডিমের অমলেটের কারির মধ্যে একটু দুধ দিয়ে নেবে, বা ডিমের অমলেট বানানোর সময় যদি একটু দুধ দাও, ডিমের অমলেটটা না একটু ফ্লাপি হবে, খেতেও টেস্ট লাগে, আর কি বলবো, একটু বেশিও হয়ে যায়, মানে পরিমাণে বেশি হয়ে যায়। তো এটা একটা ছোট্ট আর কি টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, যারা জানতে না, অনেকে হয়তো জানতে। যাই হোক, তো চলো বানিয়ে নেওয়া যাক। বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, অনেক লেট হয়ে গেছে, লাঞ্চও করতে হবে। একটা না গন্ডগোল করে ফেলেছি, কি বলতো, আমি যখন সবজির প্রিপারেশনটা করছিলাম, মানে পেঁয়াজ লঙ্কাটা কাটছিলাম ডিমের কারির জন্য, আমি এতটা আদা আর কি ওই জলের ভেতর ভিজিয়ে রেখেছিলাম কাটবো বলে। তারপর ওই ছোকলা শুদ্ধ আদার যে মানে বাকি যে সবজির খোলাটা সব আমি ফেলে দিয়েছি, সঙ্গে আদাটাও চলে গেছে আর কি আমাকে ছেড়ে। তো কি করবো এখন, আদা বাড়ন্ত হয়ে গেছে, আদা ছাড়াই কাজ চালাতে হবে। তো চলো কাজ করি, ডিমের ঝোলে না দিলেও চলে যাবে। বেসিক্যালি আমার একটু ঘুগনিটার জন্য দরকার ছিল, কি করবো কে জানে, দেখা যাক। এই আমার ডিমের অমলেটের কারি রেডি। তো এই টাইপের হয়েছে, দেখো 3টে ডিম দিয়ে কটা করে ফেলেছি, 2 3 4 7-8খানা মতো পিস হয়েছে আর কি ডিমের অমলেটে। তো চলো এর থেকে বেশি ঝোল রাখবো না, কারণ মোটামুটি একবেলায় যতটা হবে, নাহলে পরের বেলায় একটুখানি থাকলে খেয়ে নেবো। তো হে গাইস, অলরেডি রান্নাবান্না তো কমপ্লিট হলো মোটামুটি। তো আজ একটু শর্টকাটে ছাড়লাম, প্রচণ্ড গরম লাগছে আর রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে তোমাদের সাথে বাকি কথা বলছি। সো গাইস, পোস্ট লাঞ্চ আজকে রেস্ট করার মতো সময় নেই, কারণ এই মাসের রেশনটা আমার এখনও তোলা হয়নি। তো আজকে যাচ্ছি, অলরেডি 25 তারিখ হয়ে গেল। তো রেশনটাকে তুলতেই হবে আজকে, না হলে আর কোথায় পাবো না, আজকেও পাবো কিনা ঠিক জানি না। তো গিয়ে দেখা যাক, চলো।
এত গরম, মানে 1 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না, মানে ফ্যান ছাড়া এত গরম লাগছে। তো যাই হোক, এই জাস্ট এলাম আজকে। এবছর মানে এবছর বলছি, এই মাসে না অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে আমাদের রেশনটা তুলতে। আমি ভেবেছিলাম এ মাসে আমাদের বোধহয় 5 কেজি আর দেবে না, তো যাই হোক দিয়ে দিয়েছে। চা ফা খেয়ে ঢুকতে পারতাম, কিন্তু আমাদের আছে একটা মিটিং, মানে আমাদের একটা ক্লায়েন্ট মিটিং আছে, সেখানে যাবো সন্ধ্যার পরে, সেটার একটা প্রিপারেশন আছে, তার জন্যই আর কি গেলাম না। টাইমটা এখানে লাগবে একটু মানে প্রিপারেশনের জন্য। তো চলো নেক্সট আপডেট পরে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এখন আপাতত যাওয়া যাক, আমার কাজগুলো সারি আর কি, নাহলে লেট হয়ে যাবে সেখানে যেতে। ঠিক আছে চলো। কি করে এসছো আজকে রেশন থেকে আসার পথে? রেশন থেকে আসার পথে কিছুই না। রেশন থেকে আসার পথে যখন আমরা ওখান থেকে ফিরছি তখন মানে মাইকিং হচ্ছে, অত্যাধিক হাই ডেসিবেলে মাইকিং হচ্ছে। দাঁড়িয়ে থেকে নিজেদের গলার আওয়াজ নিজেরা শুনতে পাচ্ছি না, বা অন্য কেউ আমার গলার আওয়াজ শুনতে পারবে না, এতটুকু প্রসেস রয়েছে। ঠিক আছে, তো এটাই দেখাচ্ছিল যে কোথা থেকে আসছে নয়েজটা, মেনলি আওয়াজের সোর্সটা। দেখলাম মাইক টু ব্যাক সেন্টার, মানে রাস্তা টু রাস্তা মাইকিং করেছে। মাইক বাজা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাইক বাজানো সম্ভব বা বক্তৃতা শোনানো সম্ভব, কিন্তু বক্তৃতার নামে লোকের কানে এত জোরে প্রেশার দেওয়াটা ঠিক না। এটা সাউন্ড ডেসিবেলের বেশি, আই থিঙ্ক এটাকে নয়েজ ডেসিবেলের বেশি এতে হয়েছে। যাই হোক, ওখানে যে অপারেট করছিল ওকে গিয়ে বললো দাদা ওখানে আওয়াজটা পুরো ফেটে গেছে, কর্কশ লাগছে, ওটাকে সাউন্ডটা কমান। আমাকে একটু বললো কে বলেছে, আনলাম বলছে লোকজন আসবে, বলছে আসতে দিন, আনলাম কমান না লোকজন চলে আসবে। এই বললাম, বুঝতে পারলাম লোকটা কমাবে না, কারণ ওকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ঠিক আছে, আবার বাড়িয়ে দিল। এটা শুধু আমার এখানে না, এটা আপনাদের সব জায়গায় চলছে। বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যে আমি আমার প্রচার বা আমি আমার ঢাক ততক্ষণ বাজানো উচিত যতক্ষণ অপোজিটের পার্সনটার মানে অসুবিধা না হচ্ছে। তো সেক্ষেত্রে সে যে কোনো দলেরই হোক, যাই চলুক না কেন, চালাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে যারা দোকানদারি করছে তারা লিটারালি মাথায় হাত দিয়ে অলমোস্ট বসে আছে। তো 2-1 জনের সাথে আমরা কথাও বললাম, তো বললো যে প্রচণ্ড খারাপ অবস্থা আর কি দিদি, কি বলবো, নিজেদের কথা নিজেরা শুনতে পাচ্ছি না। তো যাই হোক, ও আসার সময় যেখানে বাজার ছিল সেখানে বললো দাদাটাকে বললো, তো উনি তো ফার্স্টে রাজি হচ্ছিল না কমানোর জন্য, তো বললো দাদা একটু কম করে দাও, রিকোয়েস্ট করেই বলা হয়েছে। তো উনি দেখলাম একটুখানি আর কি কম করলো, সেটা খুব একটা এফেক্টেড না যদিও, ওই হলো আর কি, বুঝে নাও ব্যাপার স্যাপার। এই চলছে এখন ভোটের হাওয়া, তো ভোট যতদিন না যাবে ততদিন এই একটা প্রবলেম চলতে থাকবে। তো চলো এরপরে নেক্সট আপডেট তোমাদের সাথে পরে কথা বলছি। চলো। সো গাইজ, একটা নির্ভেজাল ঘুমটুম দিয়ে উঠলাম, মানে বিশাল ঘুমাইনি, চোখ মুখ যদিও ফুলে গেছে, কিন্তু আর কি দিয়ে যে একটু হাফ অ্যান আওয়ার আর কি পাওয়ার ন্যাপটা দরকার ছিল, না হলে আর কি চলছিল না। এত টায়ার্ড হয়ে গেছিলাম কেন জানি না, আসলে গরমটা এত এক্সস্ট করছে না, মানে অকারণে টায়ার্ড হয়ে যাচ্ছি আর কি, বিশাল কিছু না করেই টায়ার্ড হয়ে যাচ্ছি। যাই হোক, চলো চা বানিয়েছি, চাটা এখন এনজয় করি আপাতত। তো তারপরে যাব হচ্ছে, যেটা বললাম মিটিং আছে, মিটিংয়ে যাব। তো তার আগে দিদি এসে, দিদি কাজ করছে, রুটিটাও করে দিয়ে যাবে। এবার প্ল্যানে তো ছিল ঘুগনি বানানোর, তো ঘুগনির অনেক কিছু মিসিং আছে, মানে ইনগ্রিডিয়েন্ট। তো সেই ইনগ্রিডিয়েন্টে যদি আসে সেইগুলো দিয়ে আমি আর কি ঘুগনিটা বানিয়ে উদ্ধার করতে পারি। দেখা যাক কি হয়। আপাতত মিটিংটা ইম্পর্টেন্ট, মিটিংটা সেরে তারপরে এসে দেখা যাবে। এই যে এই আমার সান্ধ্যকালীন চা, এই আমার সান্ধ্যকালীন বর, যে কিনা অলওয়েজ মোবাইলের মধ্যেই গুজে বসে রয়েছে, তাই তো? কি করছিলে তুমি এতক্ষণ? দেখছিলাম কি করা যায়, মানে কাজই নেই তোমার জীবনে? বহুত কাজ আছে। এসেছি ছাদে হাওয়া খেতে, আর এই চাঁদটা দেখো, ক্যামেরা জাস্টিস করতে পারছে না অ্যাকচুয়ালি। আর এই যে দেখা যাচ্ছে না তোমাকে। তো আপডেট হচ্ছে কি বলো তো, ওপরে ছিলাম, একটু ছাদে হাওয়া খেতে গেছিলাম, ছাদে সত্যি ভালো হাওয়া দিচ্ছে বাইরে। ব্যাপারটা হচ্ছে রেডি তো হয়ে আছি, কিন্তু ক্লায়েন্ট অ্যাকচুয়ালি একটা জায়গায় গেছেন, তো ওখান থেকে আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য আমি এখান থেকে একটু লেটেই বেরোচ্ছি, গিয়ে বসে থেকে তো লাভ নেই। তো আমি যেটা করবো সেটা ভাবছিলাম, অ্যাকচুয়ালি ঘুগনিটা করবো ঠিক করেছিলাম, কিন্তু অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট মিসিং আছে, তার জন্য ঠিক করে উঠতে পারবো না, আর এখন অত টাইমও নেই। তো ভাবছি ঘুগনির জন্যই আমি আলুটাকে ওই ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো ভাবছি ওই আলুটা যে একটু আলুর তরকারি বানিয়ে নিই, রুটি তো দিদি করেই দিয়ে গেছে, তো সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আপাতত। তো দেখা যাবে কালকে যেটা হবে সেটা দেখা যাবে, কালকে করে নেবো। ঘুগনি মটরও যা ছিল সব আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। কি করব এখন, আবার বাজারে যেতে গেলে এইদিকে মিটিংয়ের সমস্যা হয়ে যাবে, কিছু করার নেই, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। তো চলো আলু তরকারিটা করে নিই। আলুটা সেদ্ধ করাই রয়েছে, একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করে নেবো, বেশি কিছু তো তামঝাম লাগবে না তার জন্য। চলো
এত গরম আজকে যে এখানে 1 সেকেন্ডও দাঁড়ালে আর দেখতে হচ্ছে না। দেখো অবস্থাটা পুরো ঘেমে নে 1 সেকেন্ড যাতা। লঙ্কা কেটেছি না, দুপুরবেলায় কেস খেয়ে গেছিলাম, এই হাতে আবার ঘাম মুছতে গিয়ে ব্যাস কেস খেয়ে গেছিলাম, পুরো জ্বালা করছিল, তাই এই জন্য মুখে হাত দিচ্ছি না, যা হচ্ছে হোক বাবা। আচ্ছা এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই ঘুগনির জন্য আমি একটা পেঁয়াজ ছিলে রেখেছিলাম, সেই পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে, মানে আমি ছেলা পেঁয়াজ রেখে দিই না, অ্যাকচুয়ালি টক্সিক হয়ে যায়, ওটা খাওয়া উচিত না। তো এর জন্য এখন কী করলাম, ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আলু তরকারিতে দিয়ে দিলাম, তার জন্য একটুখানি কাঁচা লঙ্কা দিলাম আর একটু টমেটোও দিয়ে দিলাম। চলো বানিয়ে আনিয়ে আগে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আমার তরকারিটার হাল কিছুটা এরকম, এই যে আমি না ঘুগনির কিছুটা মটরও দিয়ে দিয়েছি আলুর তরকারির মধ্যে, এই যে এটা একটু টানবে, একটু টানুক, তারপরে ইয়ে করবো, নামাবো। প্রপারলি রেডি হয়ে ক্লায়েন্ট মিটিংয়ের জন্য দাঁড়িয়ে এই গরমের মধ্যে ঘেমে এনে তারপরে আমি নাকি ডিনার রেডি করছি, ভাবো অবস্থা, কি বলবো। যাই হোক, মূলটা আমারই, সন্ধ্যেবেলায় করে না হলে নিলে বরঞ্চ ভালো হতো, মাথায় আসেনি ব্যাপারটা। যখন দেখলাম দেরি হচ্ছে তো চলে যাই, আমি ভেবেছিলাম হয়ে যাবে 9টা নাগাদ গেলে 10টার মধ্যে হয়ে যাবে, এসে সব তো রেডি আছে, করে নেবো। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। যাই হোক, কিছু অসুবিধা নেই। এখন তাহলে ডিনারটা কমপ্লিট করে তারপর চলে যাই, ওখানে লেট হলে কোনো অসুবিধা হবে না। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। দেখি আরেকজনের কি প্ল্যান। ওদিকে আলুর তরকারি চাপিয়েছি, তোমার কি প্ল্যান? এখন আমরা বসে আছি, 10টা 15 বাজে, খেয়ে দিয়ে বেরোবো, একটু বাইরে হাওয়া আছে। বেসিক্যালি ছাদে গেছিলাম, ছাদে না প্রচণ্ড হাওয়া আছে, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আমার রান্নাঘর দক্ষিণ দিকে, সব সময় ওখানে হাওয়া থাকে মোটামুটি কম বেশি, কিন্তু ওই হাওয়াটা আজকে ওদিকে কোনো কিছু নেই, এইদিকে পূর্ব দিকে জানলা খোলা হলো সেরকমও কিছু নেই। আর জানি না ওপরের দিকেই হাওয়া বেশি অ্যাকচুয়ালি, তার জন্য মনে হয় ছাদে পাওয়া যাচ্ছে হাওয়াটা। তো চলো, ওখানে বোধহয় তরকারি রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরোনো যাবে। এসে গেছি ক্লায়েন্টের বাড়ির নিচে, এখানেই মিটিংটা রয়েছে। তো চলো মিটিং কমপ্লিট করে বাড়ির দিকে তাড়াতাড়ি করে রওনা দিই। আমাদের অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে, এটা ভালো কথা, একদিকে ভালোই হয়েছে, ডিনারটা কমপ্লিট করে চলে এসেছি। তো ডিনার নিয়ে আর কোনো সমস্যা নেই, এখন লেট হলেও কোনো অসুবিধা নেই। কি বলছি, ডিনারটা কমপ্লিট করে চলে এসেছে, এটা ভালো কথা। পাঠাতে করে নামাও, নামাচ্ছি, খুলতে হবে। চলো এইটুকু একটা ফ্ল্যাটের, মানে এইটুকু একটা লিফটে রাজ দামদুম তোমাদেরকে গত 40 মিনিটস ধরে আমি একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি এই বাড়িতে, সেই আপডেটটা আমি দিয়ে উঠতে পারছি না। মাল্টিপল টাইমস মাল্টিপল ডিস্টারবেন্স, কখনো সে ফ্রিজ খুলছে দাম করে, কখনো সে বাথরুমের দরজা খুলছে দাম করে, সে গিয়ে দাম করে আর কি মনে হচ্ছে সুইমিং পুলে ঝাঁপ দিল আর কি, ভেতরে বালতিতে রাখা জল তাই এমন করে ফেললো। তো এই হচ্ছে ডিস্টারবেন্সের রিজন। দেখাচ্ছি আসামিকে, মিস্টার আসামি, কেন করছিলে ডিস্টারবেন্স? আসামি হাজির। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে তুমি কেন ভিডিওতে থাকো না, সেটা সত্যি রিজনটা বলো তো। যেই জিজ্ঞাসা করুক, কে সেই মহান ব্যক্তিটা কে? যাই হোক, আমি ভিডিও কেন মারবে? আমি ভিডিওতে ছিলাম, আজই থাকবো, ঠিক আছে? আজকের কথা সে বলেনি, গত কয়েকদিনের ভিডিওতে তোমাকে দেখা যায়নি সেটার কথাই বলছে, যে তুমি কি ইন্ডিয়াতে আছো নাকি ইন্ডিয়ার বাইরে তোমাকে ডিপোর্ট করে দিয়েছে মোদিজি। বন্ধু না না, ইন্ডিয়ার বাইরে যাবো না, এই দেশে জন্মেছি, আই এম প্রাউড টু বি এন ইন্ডিয়ান। আর সব থেকে বড় কথা হচ্ছে কয়েকদিন ধরে বাইরের কিছু কাজ ছিল, আছে না, সত্যি কথা বলবে, মেইনলি বাইরে কাজ থাকে। আমি আবারও বলছি সত্যি কথা বলবে, ও কিন্তু সত্যি বলছে না, তোমরা সত্যি শোনো ওর থেকে। সত্যি শুনছে না, সত্যি শুনছে না, সত্যি কথা বলো, ঠিক আছে? পাঙ্গা নিয়ে নিচ্ছি লোকজনের সাথে এখন বাইরে, আমি কখনো পুলিশের সাথে, কখনো দেখছি এখানে এটা চুরি হচ্ছে, এটা চুরি হচ্ছে। আগের দিন গিয়ে দেখছি এক জায়গায় বসে আছি, কাজ শেষ হয়ে গেছে, ওখানে দেখছি একটা গাড়ি আসলো, ইউকের গাড়ি, মানে নাম্বার প্লেট পরে দেখেছি, ওটা আসলো, তেল বের করলো গাড়ি থেকে, বললো 5 লিটার তেল বের করে। আমি আবার উল্টে ভাবলাম, লোকটাকে বললাম যে তাহলে ভালোই এখানে তেল পাওয়া যায়। উমা 2 সেকেন্ড পরে দেখি গাড়ি থেকে তেল ঢালছে না, তেল ঢেলে বের করে নিচ্ছে। আমি ভাবলাম কিসটা কে নিচ্ছিল? কোনো জায়গা আছে, সাপোর্ট একটা জায়গা যেখানে বড় বড় 4 হুইলার যাদের আছে তাদের তো ট্যাঙ্কি ফুল করে রাখে, তাই তাদের যে ড্রাইভাররা থাকে না, তাদের ড্রাইভাররা কী করে, এসে তেল বের করে নেয়। চোখের সামনে হয়েছে আমার, আমি ফার্স্টে ভেবেছিলাম তেল কাটাতে কাটাতে ভরতে এসছে,
কোথায় বলে না ডিজেল না বলছে পেট্রোল। যাক তুমি স্ট্রিং অপারেশন করে খুশি পেয়েছো তো? খুশি হয়েছো কি আগে বলো সেটা। খুশি হয়েছি। তারপর আরেক জায়গায় দেখছি যে গতকালের কথা বলছি, দেখছি আমি ইয়ে দিয়ে আসছি, অ্যাকোয়াটিকের সামনে দিয়ে আসছি, এসে বাদিকে গাড়ি ঘুরিয়ে আমি দেখছি আমার যাওয়ার জায়গা আছে আর সামনে দিয়ে বেরিয়ে দেবো। পুলিশগুলো নর্মাল সিভিক না, নর্মাল ইয়েতে নর্মাল রোডটা ছেড়ে সার্ভিস রোডে গিয়ে একটা গাড়িকে দাঁড় করালো, গাড়িটা দাঁড়ালো আর বলছে এটা নিয়ে, লোকটা বলছে সার্ভিস রোড, বোঝা যাচ্ছে দূর থেকে ধরছে ইয়েতে। সামা আমার মনে হলো ওখানে ঠিক কাজ না, সার্ভিস রোডে গাড়ি ধরে না। তো যাই হোক, তো এগুলো সমস্ত দেখেছি। ওকে তোমার থেকে জানতে চেয়েছিল ABCDর আনসার, তুমি XYZ এর আনসার দিয়ে তো লাভ নেই। লোকে জানতে চেয়েছে গত কয়েকটা ভিডিওতে তোমাকে কেন দেখা যাচ্ছে না, তুমি কি ইন্ডিয়াতে আছো নাকি ইন্ডিয়ার বাইরে ডিপোর্ট করে দেওয়া হয়েছে তোমাকে? ইয়েস, আমি ইন্ডিয়াতে আছি, ছিলাম, আজই থাকবো। ডিপোর্ট মোদিজি করেনি, কাউকেই করবে না। তুমি ছিলে না কেন ভিডিওতে, কেন ছিলে না সত্যি কথা বলো। গাইজ আমি তোমাদের বলে দিচ্ছি, ও কিন্তু অনেক কিছু লুকোচ্ছে, ওর থেকে জেনে নেওয়ার ব্যবস্থা করো তোমরা। সত্যি কথা বলো, কিছু লুকাচ্ছে না, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। সত্যি করছি, হ্যাঁ তুমি বলবে না সত্যি কথাটা? টাটা। সত্যি কথাটা বলবে না, সত্যি কথাটা বলবে না, সত্যি কথাটা বলবে না। তো তোমাদের সত্যি কথাটা আসল কথাটা বললো না, যেটা হচ্ছে আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল বসে বসে, আমার সঙ্গে ঝগড়া করছিল, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কয়েকদিন যাবো তো আমার সঙ্গে প্রচুর পরিমাণে ঝগড়া করছিল, তো সেটা নিয়েও খুব ব্যস্ত ছিল ঝগড়াটা নিয়ে। এই যে কাজকর্মের কথা মাঝে মাঝে বলে না, এগুলো হচ্ছে কি বলতো, ওই আর কি বলার কথা আর কি, বলে জিনিসটাকে ঘুরিয়ে দেয়, তাই বলো তো? কি কি কিছু না, বিবাহিত জীবনে এরকম হয়েই থাকে এবং হয় এবং হতে থাকবে, সারা পৃথিবীর হয়েছে, আমাদেরও, আমরাও ব্যতিক্রম নই। ও সারা পৃথিবীর যে হয় তুমি জানো সেটা? হ্যাঁ। ও আচ্ছা, চলো দাদা, ভিডিও ভালো লাগলে ওকে লাইক করে দিও, সাবস্ক্রাইব। আমাকে লাইক মানে ভিডিওকে। তো গাইজ যাই হোক, আমরা 12:30টার সময় ঘরে ঢুকেছি, মিটিং কমপ্লিট হয়েছে, খুব ভালো হয়েছে। তো আজকে এই ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে যেও, তোমরা ভুলে যাচ্ছ পেজটাকে ফলো করতে, আর কমেন্ট করতে ভুলে যাচ্ছ, প্লিজ করে দিও। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।